দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে চীন। একদিকে ভাই পাকিস্তানকে সব দিক থেকে সমর্থনের কথা বলছে, আবার অন্যদিকে ভারতের কাছে পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করছে। ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি এবং তার ঘণ্টা খানেক বাদেই পাকিস্তানের তা লঙ্ঘন করার পর ময়দানে চীন। ভারত পাক দ্বৈরথে সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন। গত কয়েকদিন ধরে ভারত পাক সংঘর্ষের আবহে নিজেদের ভূমিকা নিয়ে কিছুটা ধোঁয়াশা রেখে চলেছিল বেজিং। পাকিস্তান চীনের ঘোষিত বন্ধু, সেই হিসেবে ভারতের সঙ্গে সংঘর্ষে তারা যে ইসলামাবাদের পাশে দাঁড়াবে সেটাই স্বাভাবিক। তার জায়গায় বেজিং এর যুদ্ধ নয় শান্তি চাই জাতীয় ব্যালেন্সড মন্তব্য কিছুটা অসঙ্গতি দেখা দিয়েছিল আন্তর্জাতিক মহলে। অবশেষে মুখোশ ঝেড়ে বেরোল চীন, সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে পরোক্ষে হুঁশিয়ারি দিল। বেজিং এর তরফে জানানো হয়েছে পাকিস্তানের অধিকার রয়েছে নিজেদের সার্বভৌমত্বের জন্য লড়াই করার। এই লড়াইয়ে চীন পাকিস্তানের পাশেই থাকবে। এদিকে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথা বলেন। চীন পাকিস্তানকে জানিয়েছে তারা পাকিস্তানের স্বাধীনতা, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করতে ইসলামাবাদের পাশে রয়েছে সব সময়। এদিকে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে চীনা বিদেশমন্ত্রী পেহেলগাঁও জঙ্গি হানার নিন্দা করেন এবং যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা বলেই ভরসা জোগানোর চেষ্টা করেন। তবে চীনের এই দ্বিচারিতার সামনে মাথা নত করেনি ভারত। অজিত দোভাল সাফ জানান, ভারত যুদ্ধ করতে চায় না, যুদ্ধ কারোর স্বার্থেই ভালো নয়। তবে 22শে এপ্রিলের পেহেলগাঁও জঙ্গি হানায় অনেক ভারতীয়দের প্রাণহানি হয়েছিল। ভারতকে সন্ত্রাস প্রতিরোধে পদক্ষেপ করতেই হতো। এর জবাবে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেন, ভারত ও পাকিস্তান সব সময় প্রতিবেশী থাকবে। আলোচনার মাধ্যমে সংঘর্ষ বিরতি কার্যকর করতে চীন সব সময় পাশে আছে। চীনের দাবি, দুই দেশ অনুরোধ করা হয়েছে যে তারা যেন আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে সমস্যার সমাধান করে নেয়, পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় তার চেষ্টা করে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।